জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা করব মানব রোগ, ঠিক আছে? মানব রোগটা পুরোটা ডিটেলসে আলোচনা করব, প্রতিটা পয়েন্ট তোমাদের কভার করবে। এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত পয়েন্টগুলো থেকে থাকে তো সেগুলো আমরা কভার করে নেব, ঠিক আছে? আশা করছি কোনো সমস্যা হবে না, সব জিনিস ভালো করে বুঝতে পারবে, আর আমি আমার চেষ্টা করবো সবটাতে বোঝানোর, ঠিক আছে? চলো, এরপর দেখো, আজকে বা 6 দিন আগে একটা ভাই কমেন্ট করেছিল। সে বলেছিল, দাদা মানব রোগের ক্লাস নিয়ে আসুন। তো ভাই দেখো, আমি সাধারণত কমেন্ট তো চেক করি না, কিন্তু যাদের চেক করি বা দেখি তাদের কিন্তু আমি ঠিক রিপ্লাইও করে দিই, আর আমি চেষ্টা করি তাদের সমস্তটা যে সমস্যাগুলো থাকে সেগুলো সলভ করার। তো এই ভাই কমেন্ট করেছিল যে দাদা মানব রোগের ক্লাস নিয়ে আসো। তো ভাই তুমি যদি থেকে থাকো, মানে আমার ক্লাসটা যদি আজকে দেখছো, তো অবশ্যই একটা আমার ক্লাসটা কেমন লাগলো জানাবে। তোমার ক্লাসটা এনে কেমন লাগছে জানাবে, আমার ক্লাস তোমার কেমন লাগে অবশ্যই জানাবে। একটা ভালো দেখে একটা কমেন্ট করবে যেমন তোমার লাগে আর কি, ঠিক আছে? চলো, এর পরবর্তী ক্লাস তোমাদের যদি যা যা সমস্যা আছে, যে যে ক্লাসগুলো তোমাদের লাগবে একটু তাড়াতাড়ি, সেগুলো আমাকে জানাবে। তো আমি চেষ্টা করবো সেগুলো আগে করে দিয়ে যেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে? চলো, আর এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপর দেখো, মানব রোগ। মানব রোগ আসলে কি? যখন আমাদের শরীরের কোনো অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন তাকে মানব রোগ বলা হয়। ধরো, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমি বেঁকে গেছি, তো সেটা কি মানব রোগ? হ্যাঁ কি না? সেটা মানব রোগ। তারপর ধরো আমি রিকেট হয়ে যাচ্ছি, আমি রিকেট, ঠিক আছে, সেটা একটা মানব রোগ। অনেকে দেখবে যে সমস্ত গলাগুলো ফুলে যাওয়া, গলাগণ্ড বলা হয় যেটাকে আমাদের, গলাগুলো ফুলে যাওয়া, সেটা দেবে মানব রোগ। এই সমস্ত জিনিসগুলো হয়, ঠিক আছে? চলো, আশা করছি বুঝতে পেরেছি যে মানব রোগ জিনিসটা আসলে কি, ঠিক আছে? চলো, এরপরে দেখো, আমি তোমাদের যাওয়ার আগে বলে দিই যে তোমরা যদি কেউ মক টেস্ট নিতে চাও, প্রাইস মাত্র 49 টাকা। তো অবশ্যই মক টেস্টটা নিয়ে নিবে, 25টা মক টেস্ট আছে। মেন জিনিস রোগের প্রধান ভাগ, যেই রোগটা আমাদের আছে রোগটার ভাগগুলো একটু দেখে নেবো আমরা, ঠিক আছে, সবার আগে। তারপরে যাব ডিটেলসে। দেখো, সংক্রামক রোগ, ঠিক আছে? যা সংক্রামক রোগ বলতে আমাদের যা রোগ, যা একজন অন্য থেকে, মানে একজন থেকে অন্য জায়গায় বা অন্য জনের মধ্যে ছড়ায়, সেটাকে আমাদের বলা হয় সংক্রামক রোগ, ঠিক আছে? যেমন ঠান্ডা লাগা আর টাইফয়েড, ঠিক আছে? আস্তে আস্তে পড়বো, কোনো তাড়াহুড়ো করবো না, কারণ এটা বাই ডিটেলস ব্যস্ত, আস্তে আস্তেই করতে হবে, কিচ্ছু করার নেই। দেখো, এরপরে দেখো অসংক্রামক রোগ, ঠিক আছে? অসংক্রামক রোগ যা ছড়ায় না, শরীরের ভেতরে কোনো সমস্যার কারণে হয়, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি, ধরো এটা কি ছড়ায়? তোমার হলে তোমারই হবে, আমার হলে আমারই হবে। ক্যান্সার তোমার হলে তোমারই হবে, আমার হলে আমারই হবে। এটা ছড়াবে না। কিন্তু ঠান্ডা লাগা কিন্তু ছড়িয়ে যায়, ঠিক আছে? টাইফয়েড কিন্তু ছড়িয়ে দেয়, ভাইরাস জ্বরগুলো এখন অনেকের হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এই জ্বরগুলো কিন্তু ছড়াচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সংক্রামক রোগ, ঠিক আছে? আর অসংক্রামক রোগ যেগুলো আমাদের, সেগুলো ছড়াচ্ছে না। আশা করছি বুঝতে পারছো যে শিবুদা কি বলতে চাইছে। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হলো, ঠিক আছে? চলো, এর পরবর্তীতে যাবো, পয়েন্টে পয়েন্টে যাবো। এরপর দেখো, জীবাণু ঘটিত রোগ তালিকা, ঠিক আছে? এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলতে কি না, ব্যাকটেরিয়া শরীরে ঢুকিয়ে আমাদের অসুস্থ করে দেয়, এটাকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলে। আর এগুলো সাধারণত ছড়ায় কিসের? নোংরা খাবার বা পানি থেকে, নোংরা খাবার থেকে, রাস্তাঘাটে যে সমস্ত আমাদের আমাদের যে হেলথ অ্যান্ড হাইজিন, যদি তোমরা এনসিসি করে থাকো তাহলে জানবে, এটা ভালো করে বুঝতে পারবে। দেখবে খাবারে যে সমস্ত ধুলোর সাইডে যে সমস্ত নোংরা ধুলো উড়ে, এই সমস্ত জিনিসগুলো মাছি মাছি, এইগুলো থেকে আমাদের খাবারগুলো নোংরা হয়ে যায়। তো এইগুলো থেকে আমাদের কি হয়ে থাকে, যে আমাদের রোগগুলো হয় সেগুলো হয়ে থাকে, মানে ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত রোগগুলো হয়ে থাকে। কী কী রোগ সব পড়বো, ঠিক আছে, চিন্তা করো না। হাঁচি ও কাশি থেকে, ঠিক আছে? অপরিষ্কার পরিবেশ থেকে, ঠিক আছে, অপরিষ্কার পরিবেশ থেকে হয়। তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হলো, ঠিক আছে, যে কী থেকে হয়, কী কী থেকে না হয়। আর প্রতিটা পয়েন্ট তো আছে, তোমরা পড়লেও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, সহজ ভাষাতে লেখা আছে। এরপরে দেখো, জীবাণু ঘটিত রোগের যে তালিকা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর রোগগুলো দেখো, যক্ষা মানে টিবি, এটি ফুসফুসকে আক্রমণ করে, এর জন্য বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজি, তাহলে যক্ষা বা টিবি এর জন্য স্টার দিয়ে রাখবে একটা, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে ডিটেলস বলতে এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে সব কিছু ছেপে যেতে পারে, ঠিক আছে? যক্ষা, টিবি, এটি ফুসফুসকে আক্রমণ করে, আর এর জন্য বিসিজি টিকা দেওয়া হয়। তাহলে বলতে পারো তো, যক্ষার জন্য কোন টিকা দেওয়া হয়? বিসিজি, ঠিক আছে? কোন টিকা? বিসিজি, ঠিক আছে? আর আমাদেরকে বলতে হবে যে বিসিজি, আর আমাদের কি মানে এটা কাকে আক্রমণ করে? এটা আমাদের ফুসফুসকে আক্রমণ করে, ঠিক আছে? ফুসফুসকে আক্রমণ করে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। চলো, এরপরে দেখো আমাদের টাইফয়েড কি না, দূষিত জল ও খাবার থেকে হয়। টাইফয়েড হচ্ছে আমাদের দূষিত জল ও খাবার থেকে হয়ে থাকে। এটি অন্ত্রের অন্ত্রের ক্ষতি করে। পরীক্ষার নাম
মানে পরীক্ষায় যে সমস্ত আমাদের আছে উইডাল টেস্ট, ঠিক আছে, মানে এই পরীক্ষার নাম বলতে মানে তুমি অগ্নিবীর পরীক্ষার নাম ভেবে বললে যে অগ্নিবীর পরীক্ষায়, মানে এই যে আমাদের এই পরীক্ষাটা মানে টাইফয়েড রোগটা হয়েছে, এই যে পরীক্ষাটা আছে সেটি পরীক্ষার নাম হচ্ছে উইডাল টেস্ট, ঠিক আছে, উইডাল টেস্ট, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো কলেরা। কলেরা হচ্ছে আমাদের কি, কলেরা কি না চাল ধোয়ার জলের মতো পাতলা পায়খানা হয়, খুব বেশি আমাদের হচ্ছে ডিহাইড্রেশন হয়। কলেরা, কলেরা আমাদের কি তাহলে চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয় আর খুব বেশি ডিহাইড্রেশন হয়ে থাকে। আশা করছি বুঝতে পারছো জিনিসগুলো। তাহলে এই ছিল আমাদের মেন পয়েন্ট আর এই জিনিসগুলো তথ্য, ঠিক আছে। চলো এরপরে দেখো পরবর্তীতে যাবো, তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে যাবো, প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো। আর কোনোখানে যদি ভুলবশত কিছু বলে দিয়েছে সেটা কিছু মনে করবে না, ঠিক আছে। দেখো জীবাণু ঘটিত রোগের প্রধান তালিকা, রোগের তালিকা, ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমাদের যেটা বললাম, এটা হচ্ছে টিটেনাস। টিটেনাস, ঠিক আছে, টিটেনাস কি না কোনো মূর্চের দাঁড়াবে, কোনো মরচে পড়া লোহায় চোট পেলে, মানে দেখবে সে ধরো ধরো তুমি কোথাও যাচ্ছ চোট পেতে পেতে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, দিয়ে দেবে তোমার ঠুকা গেল, দিয়ে দেবে সে লোহায় মরচে পড়া, যে দেবে কাটা গেছে সেটাকে বলছে আর কি, ঠিক আছে। শরীরে ধনুকের মতো বেঁকে যাওয়া, ঠিক আছে। আর প্লেগ রোগ কি, ইঁদুরের গায়ে থাকা মাছির মাধ্যমে ছড়ায় প্লেগ রোগ, ঠিক আছে। আর প্লেগ রোগ এটা স্টার দিয়ে রাখবে, এটা প্রায় আসে, আগের বারও এসেছিল, 2025-এ এসেছিল এটা, 2025-এ এসেছিল, 24-এ এসেছিল, ঠিক আছে। তো এটা স্টার দিয়ে রাখবে এটা। চলো এরপরে দেখো আমাদের পরবর্তীতে যাই, তাহলে পয়েন্টগুলো তোমাদের কাভার হচ্ছে নাকি একটু জানাবে। জীবাণু ঘটিত রোগের যে তালিকা আমাদের হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস কি সুবিধা, দেখো ভাইরাস আমি তোমাদের পয়েন্টও লিখেছি, ভাইরাস শরীরে ঢুকে আমাদের অসুস্থ করে, এটাকে ভাইরাস ঘটিত রোগ বলে। যেমন আমাদের কিছু উদাহরণ এনেছি, কোভিড-19, তারপর হচ্ছে ডেঙ্গু, তারপর হচ্ছে তারপর হচ্ছে জলবসন্ত, ঠিক আছে, আর জলতঙ্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হাঁচি কাশি থেকে হয়, ভাইরাস কি, ভাইরাস হচ্ছে আমাদের হাঁচি কাশি থেকে হয়, কোভিড-19 যেমন হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে মশার কামড় ডেঙ্গু, তারপর হচ্ছে সংক্রমিত ব্যক্তি বা প্রাণী থেকে যে সমস্ত আমাদের রোগগুলো হয়ে থাকে, যেমন জলাতঙ্ক প্রাণী থেকে হয়ে থাকে, জলাতঙ্ক, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। চলো এরপরে দেখো পরবর্তী পয়েন্টে যাব, পয়েন্ট কভার করবো, প্রতিটা পয়েন্ট কভার করবো। এডস, ঠিক আছে, এডস কি, এইচআইভি ভাইরাসের জন্য হয়ে থাকে, এটা তাদের হবে যে এডস কিসের কারণে হয়ে থাকে, এইচআইভি ভাইরাসের কারণে হয়ে থাকে। আর এটা আমাদের হচ্ছে এটি শরীরের লড়াই করার ক্ষমতা নষ্ট করে দেয়, মানে এর টেস্ট নাম কি এলিজা, ঠিক আছে, এলিজা। এরপর দেখো জলাতঙ্ক, রেবিস, যেটা হচ্ছে পাগল কুকুর কামড়ালে হয়ে থাকে, আর রোগীর জল দেখে ভয় পায়, ঠিক আছে, রোগী জল দেখে কি করে ভয় পায়, ঠিক আছে। তাহলে এটা জিনিসটা মনে রাখবে যে জলাতঙ্ক, রেবিস হচ্ছে পাগলা কুকুর কামড়ালে হয়ে থাকে, আর এটা জলাতঙ্ক থেকে ভয় পেয়ে থাকে, ঠিক আছে। এবারে দেখো ডেঙ্গু হচ্ছে এডিস মশার কামড়ে হয়, এতে রক্তের অনুচক্রিকা প্লেটলেট কমে যায়। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো যে ডেঙ্গু কি এডিস মশার কামড়ে হয়ে থাকে। তাহলে ডেঙ্গু রোগ কিসের কারণে হয়ে থাকে, এডিস মশার কামড়ে হয়ে থাকে। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছো। জলাতঙ্ক রোগ কুকুরের কামড়ে, ধরো পাগলা কুকুর যাদেরকে কামড়ে দেয় তাদেরই জলাতঙ্কটা হয়ে থাকে। আর রোগী জল দেখলে ভয় পায়। আর এডিস এইচআইভি রোগের মানে এডস এইচআইভি ভাইরাসের জন্য হয়ে থাকে। দেখো জীবাণু ঘটিত রোগের তালিকা, ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। পোলিও কি, এটি হাত ও পায়ের হাড় ও পেশিকে দুর্বল করে দেয়, এটি ভাইরাস ঘটিত, ঠিক আছে, পোলিও, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি বায়ুর মাধ্যমে ছড়ায়। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর তাহলে তোমাদের এই টোটাল আপাতত এটা কাভার হয়ে গেল, ঠিক আছে, মানে ভাইরাস ঘটিত রোগ আমাদের কাভার হলো। আর আমাদের যে সমস্ত আরেকটা রোগ যেন কি ছিল, কোথায় গেল, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে এই দুটো আপাতত আমাদের কাভার হলো। আরো যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা কাভার করবো, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখবি। এরপর দেখো প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে, ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিস, ঠিক আছে, অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। আর এর ঔষধ কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো যে ম্যালেরিয়া কিসের কারণে হয়ে থাকে, ঠিক আছে, মাধ্যমে ছড়ায়, কিসের মাধ্যমে ছড়ায়, আর এর যেটা ওষুধটা সেটা কোন গাছে পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলো বুঝাচ্ছ। আর কালা জ্বর আমাদের হচ্ছে বেলে মাছির কামড়ে হয়, তাহলে কালা জ্বর বেলে মাছির কামড়ে হয়, আমাশয় দূষিত জল থেকে হয়ে থাকে, ঠিক আছে। চলো এরপরে দেখো, এটা আমি তোমাদেরকে অভাবজনিত রোগটা পড়েছিলাম খুব ভালো করে, যে ভিটামিন সংক্রান্ত যে সমস্ত রোগটা থাকে ওটা যে করে নেবে। তার 1 নম্বর তো মানে 2 নম্বর, দুটো দুটো একটা কোশ্চেন 100% হয়ে যাচ্ছে, 2 নাম্বার পেয়ে যাচ্ছে সে। আর একটা যেটা আমাদের এই টপিকটা যে করে নেবে, তাহলে 2 2 গুণে 4, তাহলে 2 নাম্বার মানে দুটো কোশ্চেন, 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু তোমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। বায়োলজি থেকে যদি 5টা কোশ্চেন আসে তো এই দুটো থেকেই চান্সেস বেশি থাকে যে দুটো
মানে 5টা যদি আসে বায়োলজির, 5টা দেখবে এই টপিক দুটো যেই দুটো করালাম সেখান থেকে 3টে কোশ্চেন চলে আসে, 3 থেকে 2টো কোশ্চেন চলে আসে, বা 2 থেকে 3টে বলতে পারো চলে আসে, ঠিক আছে? চলো, আর সবটাই করানো হচ্ছে, এমন না কোনো মানে তোমাদের সাথে কোনো রকম কোনোভাবে কন্টেন্টের সাথে খেলাধুলা করা হচ্ছে না, সব ভালো করে আলোচনা হচ্ছে, ঠিক আছে? আর ভিটামিন এ দেখো, রাতকানা, রাতে কম দেখা দেয়। ভিটামিন বি মানে এগুলো অভাবজনিত, শিবুদা তুমি তো বললে না। দেখো অভাবজনিত আমি তোমাদেরকে পড়েছিলাম, অভাবজনিত মানে ধরো যে কোনো ভিটামিনের অভাবে যে সমস্ত সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেগুলো হচ্ছে অভাবজনিত রোগ। এবারে ভিটামিন তোমাদেরকে পড়েছিলাম যে ভিটামিন আমাদের 2 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? সেটা পড়েছিলাম। এবারে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়ে থাকে, লক্ষণ, সমস্ত কিছু তোমাদেরকে পড়েছিলাম। তাহলে এখানে আমরা আপাতত যে রোগগুলো পড়ছি সেই রোগের পয়েন্টগুলো দেখে নেই। আর যদি তোমরা এই ক্লাসটা দেখতে চাও তো আমাদের গোল্ডেন সিরিজে যাবে, তো ক্লাসটা আবার দেখে নেবে। ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি আর ভিটামিন সি স্কারভি, যা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া হয়ে থাকে। আর ভিটামিন ডি রিকেট ও শিশুদের হাড় ভেঙে যাওয়ায়, ঠিক আছে? আর আয়োডিন, আয়োডিন আমাদের কি গলগণ্ড বা গগরোগ, গলা ফুলে যাওয়া, যে সমস্ত গলাগুলো ফুলে যাওয়া সেইটাকে বলা হচ্ছে, ঠিক আছে? চলো, আয়রন, আয়রন কি রক্তাল্পতা বা অ্যামিনিয়া, ঠিক আছে? অ্যানিমিয়ার, যে সমস্ত শরীরে রক্তর অভাবে হয়ে থাকে আয়রন, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, ঠিক আছে? চলো, তাহলে আশা করছি এগুলো বুঝলে। আপাতত বিশেষ বিশেষ পয়েন্টগুলো এরপর দেখে নাও। আর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 7ই এপ্রিল, এটা দেখে নেবে। আর পেনিসিলিন হলো বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, এর আবিষ্কার হলেন আলেকজান্ডার ফ্লেমিং। ক্যান্সার নিয়ে পড়াশোনাকে কি বলে? অ্যানকোলজি বলা, এইটুকু দেখে রাখবে। এরপর দেখো এই সমস্ত টিকাগুলো একটু দেখে নেবে, যে টিকাগুলো কোন রোগের জন্য। বিসিজি, বিসিজি আমাদের যক্ষা রোগের জন্য, তো এই জিনিসগুলো একটু তোমরা এগুলো দেখে নেবে। এরপর দেখো প্রশ্ন কিরকম থাকে, আমি দেখাবো তোমাদেরকে প্রশ্ন কিরকম থাকে। কিছু বিশেষ তথ্য, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 17ই এপ্রিল, এটা দুবার দিয়ে দিচ্ছি, সরি। হুম, এটা দুবার দিয়ে দিচ্ছি ভাই, সরি। এবার দেখো প্রশ্ন কিরকম থাকে। যক্ষা বা টিবি প্রতিরোধ করার জন্য কোন টিকা ব্যবহার করা হয়? বিসিজি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, বিসিজি, ঠিক আছে? চলো, এরপরে দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন কোন মানুষের শরীরে কোন অঙ্গকে আক্রমণ করে? ম্যালেরিয়া রোগ মানুষের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে? তাহলে ম্যালেরিয়া রোগ মানুষের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে? আমাদের হচ্ছে প্লিহা ও যকৃৎ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমি কিছু কোশ্চেন এনেছি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? আমাদের হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের ভিটামিন এ। আর এগুলো স্টার দিয়ে দিয়ে রাখবে, ঠিক আছে? এরপর দেখো আমাদের কি বলেছে, টাইফয়েড, টাইফয়েড রোগটি নিচের কোনটির কারণে হয়? ব্যাকটেরিয়া, ঠিক আছে? টাইফয়েড রোগটি নিচের কোনটির কারণে হয়? ব্যাকটেরিয়া, ঠিক আছে? এরপর দেখো আমাদের বলেছে কিসের অভাবে মানুষের গলগণ্ড বা আমাদের হচ্ছে গয়টার রোগ হয়? ঠিক আছে? কিসের অভাবে মানুষের গলগণ্ড বা গয়টার রোগ হয়? আয়োডিন, ঠিক আছে? আয়োডিন মানে গলা ফুলে যাওয়াটাকে যেটাকে বলছে সেটাকে, ঠিক আছে? আর ভিটামিন কে এর অভাবে, ভিটামিন কে এর অভাবে কি হয় আমাকে বলবে, ঠিক আছে? ভিটামিন কে এর অভাবে কি হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, কারণ সেদিনে ভিটামিনটা ভালো করে পড়েছি, পুরো তোমাদেরকে পড়ালাম পুরোটা। এরপর যে টপিকটা লাগবে সেটা জানাবে। আবার নেক্সট পার্ট, মানে পার্ট যে সমস্ত পার্টটার গুরুত্বপূর্ণ তথ্য থাকে ওই পার্টটার সব কিছু তোমাদেরকে কভার করে দিতে হবে। এটা তো ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এরকম গোল্ডেন সিরিজ যদি লাগে তো অবশ্যই জানাবে, আমি তো সিরিজ করাচ্ছি আর করাবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।